চলো ঘর সাজাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তাই তোমাদের জন্য ব্লগ বানাতে পারিনি, সরি। ঘরে ফেলে রাখা জিনিসপত্র দিয়ে আমি কিভাবে সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং গুলা তৈরি করেছি আমাকে দেখাচ্ছি। সেগুলো হচ্ছে, তুমি কয়েকটা কার্ডবোর্ড নিয়ে নিবা। কার্ডবোর্ড গুলাকে হচ্ছে গাম দিয়ে, ফার্স্টে গাম বলতে ফেভিকল দিয়ে হচ্ছে একটা সাদা কাগজ লাগিয়ে নিবা ভালো মতো। তো যে জায়গাটা খালি দেখা যাচ্ছে সেই জায়গার উপরে হচ্ছে তুমি কালারফুল কাগজ দিয়ে ভর করে নিবা। তো আমি 8টা কার্ডবোর্ড নিই। 8টা কার্ডবোর্ড হচ্ছে 6টা 3টা কালারে করি, 2টা নীল, 2টা গোলাপি কালার আর 2টা হলুদ কালার। আর 2টা হচ্ছে আমি 2 রকম কালার করি। একটা হচ্ছে নীল আর গোলাপি কালার করি, যেহেতু আমার কাছে ঘরে ছিল কাগজ দিয়ে বানাচ্ছিলাম, আমি এক্সট্রা করে প্ল্যান করে কাগজ নিয়ে আসিনি। তো ঘরে যা ছিল তাই দিয়ে যেহেতু বানাচ্ছি, তো আমার কাগজ শর্ট পরে তখন আমি কি করলাম, নীল কালার আর গোলাপি কালার এক্সট্রা ছিল, আবার নীল কালার আর হলুদ কালার ছিল, এটা দিয়ে হচ্ছে আমি 2টা কার্ডবোর্ড সুন্দর মতো ফিল করে নিই। এই তো দেখতে পাচ্ছ আমার কালার কাগজ দিয়ে কার্ডবোর্ড গুলো কভার করা শেষ। এখন হচ্ছে তোমাদের যা লিখতে মন চাই এই কার্ডবোর্ড গুলোর উপরে, অর্থাৎ তুমি যেটা হ্যাং করতে চাচ্ছ, যে লেখাটা তুমি হ্যাং করতে চাচ্ছ সেটা এখানে লিখে নেবা। ফার্স্টে তুমি পেন্সিল দিয়ে লিখে নেবা, যেন তোমার যদি ভুল হয়ে যায় তাহলে তুমি যেন সেটা মুছে ফেলতে পারো। তো পেন্সিল দিয়ে লিখবা, খুব আস্তে আস্তে আলতো হাতে লিখবা, যেন অ্যাটলিস্ট তুমি বুঝতে পারো, আর যদি ভুল হয়ে যায় তাহলে তুমি মুছতে পারো, ঠিক আছে। তারপর আমার বাসায় পড়েছিল সিগনেচার পেন ছিল, পার্মানেন্ট মার্কার ছিল, পার্মানেন্ট মার্কার, সিগনেচার পেন, তো সবার বাসায় থাকে। আমরা এগুলা হচ্ছে আমাদের পড়ালেখার কাজে ইউজ হয়, আমাদের যারা ক্রাফটিং করি অথবা ড্রয়িং করি, অথবা আমার অনেক সময় পার্মানেন্ট মার্কারটা লাগে হচ্ছে ম্যাক্সিমাম টাইম কোনো জিনিসের উপর কোনো কিছু লিখার জন্য, যেটা হচ্ছে স্টে করবে সবসময়। তো এরকম আমার কাছে পড়েছিল, তো আমি ভাবলাম যে যেহেতু সিগনেচার পেন আছে, তাই আমি একটা একটা করে হচ্ছে ফার্স্টে বর্ডার লাইনগুলা লিখে নিই। লিখে নেওয়ার পর এরপর পার্মানেন্ট মার্কার যেহেতু ছিল আর কোনো কালার ছিল না, সেটা দিয়ে হচ্ছে বাকিগুলোকে ফিল করে ফেলি। এরপর কার্ডবোর্ড গুলার পিছনে ম্যাক্রাম দড়ি লাগিয়ে দিয়ে হট গ্লুর সাহায্যে, হট গ্লু দিয়ে লাগালে এটা হচ্ছে খুব ভালো মতো স্ট্রংলি বসে। দেখতেই পাচ্ছ আমি হচ্ছে পিছনে আবার ম্যাক্রামের দড়ির উপরে কাগজ লাগিয়ে দিচ্ছি। এটা আসলে আমি লাগিয়েছি যেন সহজে ছুটে না যায়, যদিও প্রয়োজন নেই। তারপর তোমরা যদি চাও তোমাদের ম্যাক্রামের দড়িটা ঢেকে দেওয়ার জন্য, তাহলে তুমি লাগাতে পারো। আমি টোটাল 8টা কার্ডবোর্ড রেডি করেছি 2টা ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য। তো আমি এখানে 2 রকমের যেহেতু ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি, প্রথমে একটা শেষ করে এরপরে হচ্ছে আমি আরেকটা ওয়াল হ্যাঙ্গিং গুলো ঠিক সেম ভাবে দড়ি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হচ্ছে ক্যানভাস পেপারের উপরে কয়েকটা হচ্ছে ড্রয়িং করেছিলাম ছোট ছোট। তো উপরে যেহেতু উপরে যেটা লাগানো হয়েছে যে 2 কালারের কার্ডবোর্ড, সেটা হচ্ছে খালি দেখা যাচ্ছিল, কিছু লেখা যাচ্ছিল না বা আমার লিখতে ইচ্ছা করছিল না। তো আমি কি করলাম, সেখানে উপর এই ড্রয়িং পেপারটা দিয়ে তারপর চারপাশে হচ্ছে ম্যাক্রাম দড়ি দিয়ে সুন্দর মতো হচ্ছে ডিজাইন করে দিই। এরপরে আমার বাসায় পড়েছিল কয়েকটা পুঁতি, পুঁতিগুলো আসলে হচ্ছে একটা মালা থেকে ছুটে যায়, মালা থেকে ছুটে যাওয়ার পরে পুঁতিগুলো আমি রেখে দিই। তো ওগুলাই হচ্ছে আমি সেই গ্যাপগুলোতে ফিল করে দিই। এই তো খুব সহজে তৈরি হয়ে গেলো আমার 2টা ওয়াল হ্যাঙ্গিং। আমি যেভাবে তৈরি করেছি তোমরা চাইলে আমার মতো করে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারো, তোমরা চাইলে আরো ছোট করে বানাতে পারো, তোমাদের নিজেদের ডিজাইন দিতে পারো। এখন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।